কমিউনিকেশন স্কিল বা কথা বলার ভঙ্গি। আপনার যদি কথা বলার ভঙ্গি কিংবা কথা বলার মধ্যে স্মার্টনেস থাকে, আপনি যদি স্মার্ট ভাবে কথা বলতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কারো মন খুব সহজে জয় করতে পারবেন কিংবা খুব সহজে যে কোনো মানুষকে ইমপ্রেস করতে পারবেন শুধুমাত্র কথার দ্বারা। আর এই কথার দ্বারা মানুষকে ইমপ্রেস করতে গেলে আপনার কমিউনিকেশন স্কিল, আপনার যে কথা বলার ভঙ্গিটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে। আর কিভাবে আপনার কথা বলার ভঙ্গি বা কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করবেন তা নিয়ে আজকের আলোচনায় আমি আপনাদের সঙ্গে আছি ভক্ত রায়। আপনারা দেখছেন মিস্টার অ্যাডভাইজার। লেটস স্টার্ট দ্য ভিডিও। কমিউনিকেশন স্কিল বা মানুষের সঙ্গে কথা বলে মানুষকে ইমপ্রেস করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আপনার পশ্চার পজিশন এবং গেস্টার পজিশন ঠিক করতে হবে। এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি, আমি কিন্তু সোজাভাবে বসে আছি, আমি কিন্তু বাঁকা হয়ে বসিনি। কিংবা দাঁড়িয়ে থাকলে, আপনি যদি কারোর সঙ্গে কথা বলার সময় দাঁড়িয়ে থাকেন তাহলে একটু সোজাভাবে দাঁড়ানোর চেষ্টা করুন। অনেকেই আছে বাঁকা হয়ে দাঁড়ায়, মনে হয় যে তার অনেক খিদা লেগে গেছে কিংবা সে তার সঙ্গে কথা বলতে বেশ ইন্টারেস্ট নয়। আর আপনার গেস্টার পজিশন, এই যে আমি কথা বলার সময় হাত নাড়াচ্ছি, আমার হাতের কিন্তু একটা লিমিট আছে। এখন আমি যদি কথা বলতে বলতে হাত এদিক ওইদিক ছোটাছুটি করি, ব্যাপারটা কিন্তু ভালো লাগবে না। আবার যদি আমি সুন্দরভাবে হাতটাকে একটু নাড়াই, তাহলে জিনিসটা কিন্তু দেখতে সুন্দর হয় এবং আপনাদের বুঝতেও সহজ হচ্ছে। আবার আমি হাতটা যদি গুটিয়ে রাখি এভাবে রেখে যদি কথা বলি, সেটাও কিন্তু ভালো লাগবে না। তাহলে আপনি আপনার যদি কমিউনিকেশন স্কিল বা মানুষকে কথা বলে ইমপ্রেস করতে চান, তাহলে প্রথম যে আপনাকে কাজটা করতে হবে সেটা হলো আপনার পশ্চার পজিশন এবং আপনার গেস্টার পজিশন ঠিক করতে হবে। আপনি যার সঙ্গে কথা বলতেছেন তাকে শুধু যে আপনি কথা বলে ইমপ্রেস করতে পারবেন শুধু তাই নয়, আপনার গেস্টার পজিশন এবং পশ্চার পজিশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি স্মার্টেরও পরিচয় দিতে পারবেন। আপনি সোজাভাবে যদি দাঁড়িয়ে থাকেন, একটা মানুষকে কথা বলার সময় সে যদি মনে করে যে আপনি তার প্রতি কথা বলাতে ইন্টারেস্টেড আছেন, তাহলে কিন্তু এটা আপনার একটা স্মার্টের পরিচয়। সবাই কিন্তু এইভাবে স্মার্ট ভাবে কথা বলতে পারে না। তাহলে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করার জন্য আপনি আপনার পশ্চার পজিশন এবং গেস্টার পজিশন ঠিক করুন। দ্বিতীয়ত আপনার যে কাজটি করতে হবে সেটা হলো আপনি যখন কথা বলবেন তখন আপনার আঞ্চলিকতা পরিহার করতে হবে। এখন আপনি কথায় কথায় যদি আপনার আঞ্চলিক ভাষা একটু টান এসে যায়, তাহলে কিন্তু আপনার কথার মাধুর্য চলে যাবে। এখন আপনি যখন স্পষ্ট ভাষায় শুদ্ধভাবে কথা বলবেন তখন কিন্তু আপনার কথা সবাই বুঝবে। আর এখন আমি যদি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, তাহলে হয়তোবা অনেক লোক আমার আঞ্চলিক ভাষা বুঝতে পারবে না। তাহলে মানুষ যদি আমার কথা বুঝতেই না পারে, তাহলে সে আমার প্রতি ইমপ্রেসড হবে কিভাবে? কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার জন্য আপনি আপনার যে কথার স্পিড আছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এখন চিন্তা করুন, আমি যদি জোর গলায় কোনো একটা কথা বলি, সেটা কিন্তু আপনার উপর একটা রাগের অভিব্যক্তি প্রকাশ করবে। আবার যদি খুব ধীরে বলি, হয়তোবা মনে হবে যে আমি আসলে কথাটা লুকানোর চেষ্টা করতেছি কিংবা আপনি যেন বুঝতে না পারেন সেটা করার চেষ্টা করতেছি। এখন আপনি যখন কথা বলবেন, প্রয়োজনে যতটুকু স্পিড আপনার দরকার ঠিক ততটুকুই বলবেন। অনেকে আছে অনর্গল কথা বলে, মানে মুখস্থ করে এসেছে, জাস্ট ঝেড়ে দিলেই সে বেঁচে যায়। এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি, আমার যখন যেরকম প্রয়োজন তখন কিন্তু আমি সেভাবেই বলতেছি। অনেক সময় দেখবেন আমার কণ্ঠস্বরটা একটু জোরে হয়ে গেছে, আবার অনেক সময় একটু লুজ হয়ে গেছে। এখন এতে কি হয়, কথার মাধুর্য বৃদ্ধি পায়। আপনি যে আমাকে বোঝাতে চাচ্ছেন কিংবা আমি যে আপনাকে বোঝাতে চাচ্ছি, তখন কিন্তু আমার এই কথার কণ্ঠস্বর কিংবা আমার কথার যে স্পিড আছে, এই স্পিডের মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝানো যায়। যদি জোরে কিংবা একটু উচ্চ স্বরে বলি, তখন হয়তো বা আমি আপনার উপর রেগে আছি এটা প্রকাশ পাবে। এখন যদি আমি ঠিক ওই কথাটাই একটু জোর গলায় না বলে একটু ধীর গলায় বলি, তাহলে কিন্তু জিনিসটা শুনতে ভালো লাগবে। যদিও সেটা আমি আপনাকে রাগ করে বসে বলতেছি, তারপরে কিন্তু মনে হবে না যে আমি আপনার উপর রেগে আছি। তাহলে আপনি যদি স্মার্ট ভাবে মানুষের সঙ্গে কথা বলে মানুষকে ইমপ্রেস করতে চান, আপনি রেগে গিয়ে একটা কথা বললেন কিন্তু সে আসলে বুঝতেই পারবে না সে আপনি রেগে গিয়ে বলছেন। তাহলে আপনার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার জন্য আপনার কথার স্পিড বা আপনার গলার উচ্চ স্বর নিম্ন স্বর কন্ট্রোলে রাখুন। চতুর্থ কাজ হচ্ছে, আপনি যার সঙ্গে কথা বলতেছেন তাকে বোঝার চেষ্টা করুন, তারপরে আপনার মতামত প্রকাশ করুন। এখন আপনি যার সঙ্গে কথা বলতেছেন সে হলো আপনার শ্রোতা, আপনার কথা সে শোনার জন্য বসে আছে। এখন সে একটা শুনতে চাচ্ছে একটা, আর আপনি বলতেছেন আর একটা। সে শুনতে চাচ্ছে কবিতা আর আপনি শোনাচ্ছেন তাকে গদ্য। তাহলে কি তার ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। তাহলে আপনার শ্রোতা কি শুনতে চাচ্ছে, কি জানতে চাচ্ছে, সেটা আগে বুঝুন।
এবং সে যেভাবেই বুঝতে চায় ঠিক সেইভাবে বোঝানোর চেষ্টা করুন। সে যদি বুঝতে চায় বাংলায়, তাহলে তাকে বাংলায় বোঝান। এখন সে বাংলায় বোঝে আর আপনি তাকে ইংরেজিতে বোঝার চেষ্টা করতেছেন। এখন মনে করুন আপনি একটা গ্রামে গেছেন যেখানে ম্যাক্সিমাম লোক ইংলিশ জানে না। এখন সেখানে আপনাকে যদি বক্তব্য দিতে দেওয়া হয় আর আপনি কথায় কথায় ইংলিশ ধরেন, তাহলে সেইখানকার লোক কিন্তু আপনার কথায় ইমপ্রেসড হবে না, বিরক্ত হবে। কারণ আপনার 50% কথাই তারা বুঝতে পারবে না, আপনি কথায় কথায় ইংলিশ বলতেছেন। তাহলে আপনি যার সঙ্গে কথা বলতেছেন, আপনার যে শ্রোতা আছে তাকে বোঝার চেষ্টা করুন এবং তারপরে আপনার বক্তব্য দিন। পঞ্চম যে কাজটি, সেটা হলো অ্যাভয়েড দ্য টপিক দ্যাট ইউ ডোন্ট নো। আপনি যে বিষয়ে জানেন না সে বিষয়ে যদি আপনার কাছে কেউ জানতে চায়, তাহলে কখনোই সে বিষয়ে কথা বলবেন না। ডিরেক্ট বলে দিন যে আসলে আমি ব্যাপারটা জানি না। এর কারণটা হলো, আপনি যখন কোনো কিছু জানার আগ্রহ কিংবা কিউরিসিটি প্রকাশ করবেন, তখন কিন্তু সেই সম্পর্কে আপনি কিছু না কিছু শুনেছেন। এখন আপনি কিন্তু 30% কিংবা 25% ধারণা আপনার আছে। এখন আপনি আমার কাছে এই ব্যাপারটা জানতেছিলেন, আমি এই ব্যাপারে অবগত না, আমি জানি না। এখন আপনি জানতেছিলেন, আমাকে তো বলতে হবে, কারণ আমি কথা বলে আপনাকে ইমপ্রেস করতে চাচ্ছি। এখন আমি যদি ভুল ভাল বলি, তাহলে কিন্তু ইমপ্রেস তো দূরের কথা, আপনি যে 25% জানেন সেটা যখন দেখবেন যে মিলতেছে না, ব্যাপারটা আসলে আমি উল্টো বলতেছি, তখন কিন্তু আপনি মনে মনে ঠিক বুঝে যাবেন যে আমি আসলে কি রকম কোয়ালিটির লোক। না জেনেও কিন্তু আপনাকে কিছু বলার চেষ্টা করতেছি, তাহলে আমি কতটা ভালো সেটা কিন্তু আপনি বুঝতেছেন। তাহলে যদি আপনি কিছু না জানেন, সে সম্পর্কে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, স্মার্টের পরিচয় দিতে গিয়ে ভুল ভাল উত্তর দিবেন না। আপনি যদি স্মার্টের পরিচয় দিতে গিয়ে ভুল ভাল উত্তর দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি তার কাছে স্মার্ট না, ওভার স্মার্টের পরিচয় দিবেন এবং আপনার ফলাফল আসবে 0। তাহলে আপনি যদি কাউকে কথা বলে ইমপ্রেস করতে চান কিংবা আপনার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে চান, তাহলে কথা বলার সময় এই 5টি বিষয় মাথায় রেখে কথা বলবেন। সে দেখবেন ইমপ্রেসড হয়ে যাবে, আপনার কমিউনিকেশন স্কিল অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে। আর কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে গেলে আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হলো আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু প্রথম যে কাজটা বলেছি সেটা হলো পশ্চার অ্যান্ড গেস্টার পজিশন। এটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের একটা অংশ। আর আপনি যদি কথা বলে কাউকে ইমপ্রেস করতে চান, তাহলে আপনার এই বডি ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আর বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনি যদি জানতে চান, তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য। আপনি দেখতে থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।